ফার্স্ট রেজিস্ট্রেশন উইন্ডো শুরু হবে এবারকার মতো মিলিয়েই এবং আন্তর্জাতিক উইন্ডোর সাথে মিলে 1 জুন 25 এবং যেটা শেষ হবে 14 আগস্ট 25। এবং আগামী সিজনে আমরা আমাদের প্রস্তাবিত ক্যালেন্ডারে 5টি টুর্নামেন্টের কথা রেখেছি। সেটা হচ্ছে চ্যালেঞ্জ কাপ, যেটা এবার অনুষ্ঠিত হয়েছে, ফেডারেশন কাপ, সুপার কাপ, লিগের পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্স কাপ, শুধুমাত্র স্থানীয় প্লেয়ারদের নিয়ে যেটা হবে সেটা, এবং লিগ শেষ হলে সেটা অনুষ্ঠিত হবে। চ্যালেঞ্জ কাপ তো বছরের শুরুতে একটা ম্যাচ দিয়ে, যেটা ফেডারেশন কাপ, এবং ফেডারেশন কাপ লিগের মাঝামাঝিতে, আর সুপার কাপটা চলবে আপনার সেকেন্ড রেজিস্ট্রেশন উইন্ডো চলাকালীন সময়তে। আর সুপার কাপ কেন্দ্রে আমাদের সমস্যা হয়তো টপ 4টা কিংবা 6টা দল খেলবে, এখন আমরা নির্ধারিত হয়তো বা টপ 4টি টিম হয়তো পরস্পর এটা ডাবল লিগ হতে পারে কিংবা ট্রিপল লিগ হতে পারে, তারপর হয়তো পরবর্তীতে টপ যারা পয়েন্ট হবে তারা ফাইনাল খেলবে। তবে একটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে যেহেতু এএফসি এখন এশিয়ান প্লেয়ারের বাধ্যবাধকতা তুলে দিয়েছে, আগামী বছর হয়তো আমরা সেটা তুলে দিব। 6 জন প্লেয়ার রেজিস্ট্রেশন থাকবে এবং 4 জন খেলতে পারবে। এবারকার বিসিএলে খেলার জন্য মোট 15টি দল লাইসেন্সিংয়ের জন্য আবেদন করে। তার মধ্যে শুরুতে গোপালগঞ্জ নির্দিষ্ট সময়ের পরবর্তীতে তারা আবেদন করেছিল, তাদের আবেদন শুরুতেই অগ্রাহ্য করা হয়। এবং বাকি 3টি দল উত্তরা, মুগদা এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল না করাতে তাদেরকে লাইসেন্স প্রদান করা হয়নি। অবশিষ্ট 11টি দল এবার বিসিএলে অংশগ্রহণ করবে। সেই দলগুলো হচ্ছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, বিএফএফ এলিট ফুটবল একাডেমি, ওয়ারি ক্লাব, নোফেল স্পোর্টিং ক্লাব, ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, বিআরটিসি স্পোর্টস ক্লাব, সিটি ক্লাব, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, লিটল ফ্রেন্ডস ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব। এবং বিসিএলের সম্ভাব্য যে সমস্ত তারিখগুলো নির্ধারিত হয়েছে, বিসিএলের ফার্স্ট রেজিস্ট্রেশন শুরু হবে 4 ফেব্রুয়ারি থেকে, যেটা 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং বিসিএলের ফার্স্ট ফেজ শুরু হবে 4 মার্চ থেকে এবং 15 এপ্রিল পর্যন্ত চলবে। সেকেন্ড রেজিস্ট্রেশন উইন্ডো শুরু হবে 16 এপ্রিল, যেটা শেষ হবে 22 এপ্রিলে গিয়ে। এবং সেকেন্ড ফেজ অফ বিসিএল চলবে 28 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত।